দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। চলুন শুরু করা যাক খবরগুলো। যুক্তরাষ্ট্রের বাফেলোয় নিজ বাড়ির সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হলেন দুই বাংলাদেশি। নিহতদের নাম মোহাম্মদ বাবুল মিয়া ও আবু ইউসুফ জনি, বাড়ি কুমিল্লা ও সিলেটে। শনিবার স্থানীয় সময় বিকেলে হয় এই হত্যাকাণ্ড। তবে এখনও বন্দুকধারীর পরিচয় বা খুনের কারণ জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বাফেলোতে বসবাসকারী প্রবাসীরা বেশ ক্ষুব্ধ। নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেল ৫টা। বারবার চেষ্টা করেও বাবা বাবুল মিয়ার সাথে যোগাযোগ করতে পারছিলেন না মেয়ে সুমাইয়া। পরে মোবাইল অ্যাপের সহায়তায় জানতে পারেন তাদের সদ্য কেনা নতুন বাড়িতেই আছেন বাবা। দ্রুত সেখানে পৌঁছে দেখতে পান বারান্দায় পড়ে আছে বাবার নিথর দেহ। শুধু বাবুল মিয়াই নন, পড়েছিল আবু ইউসুফ জনি নামে আরেক বাংলাদেশিরও গুলিবিদ্ধ মরদেহ। বন্দুকধারীর গুলিতে নিহত হন তারা। শনিবার স্থানীয় সময় বিকেলে বাফেলোর পূর্বাঞ্চলে হয় এ ঘটনা। তো আসলে এটা খুবই দুঃখজনক। আর আমি যতটুকু জানছি এখানে সকালে কিন্তু আমরা মর্নিং এ 12টা সাড়ে 12টার দিকে আমি রেডি, আমার একটা বাসা ছিল, আমি এদিকে গেছিলাম, দেখছি ব্লক করা, বাট আমি জানি না যে শুটিং হয়েছে। বলার ভাষা নাই যে এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হইব, এটা আমরা স্বপ্ন চিন্তা করি নাই। এই বাফেলোতে বাংলাদেশের কমিউনিটি যেভাবে আমরা গ্রো আপ হইতেছি, এই ঘটনা আমাদের জন্য সত্যি একটি দুঃখজনক। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশের সোয়াট টিম। বন্ধ করে দেয়া হয় আশপাশের রাস্তা। চলছে ঘটনার তদন্ত। তবে এখন পর্যন্ত জানা যায়নি হত্যাকাণ্ডের মোটিভ বা কারা আছে এর পেছনে। জানা গেছে নিহত ইউসুফের বাড়ি সিলেটের কানাইঘাটে আর বাবুলের বাড়ি কুমিল্লা। এ ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ। বাঙালি মিলে একটা সিভিল রাইট কমিটি করতে হবে, যেখানে এরকম ঘটনা ঘটলে আমাদের লোক থাকবে, সাথে সাথে 100-150 জন মানুষ এগিয়ে আসবে, যে প্রয়োজনে আমরা খেয়ার ইকনা আছে, সিভিল রাইট আছে, তাদের সাথে কমিউনিকেশন করে আমরা এদের বিচার করবো। এটা দৃষ্টান্তমূলক শাস্তি দর্শন চাই। আমরা একত্রিত, আমরা একই প্ল্যাটফর্মে আসি, হ্যাঁ, আর ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। ঘটনার প্রতিবাদে ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ সমাবেশের। রোববার স্থানীয় সময় দুপুরে বাফেলোতে অনুষ্ঠিত হবে প্রতিবাদ কর্মসূচি। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। আমেরিকায় দুর্বৃত্তের গুলিতে নিহত প্রবাসী ইউসুফের বাসায় চলছে শোকের মাতম। শনিবার নিজ বাসার সামনে হত্যা করা হয় তাকে। নিহত ইউসুফ সিলেটের কানাইঘাট জিঙ্গাবাড়ি ইউনিয়নের ৩০০ গ্রামের নুরুল হকের ৪ সন্তানের বড় সন্তান। তার মৃত্যুর খবরে সিলেট নগরীর মেজর টিলা বাসায় ভিড় করেন আত্মীয় স্বজন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বজনরা বলছেন, পূর্বশত্রুতার জেরে বাবুলের উপর হামলা করে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইউসুফ। আমার কাছে খবরটা লইয়া আইছে আমার তাকে বাতি যাব, তাই বাইয়েন হনতা হইন যে চিরবিদায় হয়ে গেছে, খসম ইন্দালিল্লাহ, তো মানুষের মত তৈতেই পারে, কিন্তু আমি এইভাবে মানিয়ে নেওয়াটা আমার লাগে খুব সম্ভব না। ভিন দেশের নানাবিধ আইন কানুন, আইনি সহায়তা কিংবা সেবা সম্পর্কে অজানা থাকেন প্রবাসীরা। ফলে প্রায়শই আদায় হয় না যাবতীয় অধিকার। এমন পরিস্থিতি মোকাবেলায় বাহরাইনে নেওয়া হয়েছে ভিন্ন ধর্মী উদ্যোগ। প্রবাসীদের সচেতন করতে মোবাইল কনসিউলার ক্যাম্পের আয়োজন করে দেশটির বাংলাদেশ দূতাবাস। অভিবাসন সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় সেখানে। সেবা দেওয়া হয় প্রবাসীদের। বাহরাইন থেকে মোহাম্মদ স্বপন মজুমদারের পাঠানো ছবি এবং প্রতিবেদন। পরে শুরু হয় সেমিনারের কার্যক্রম। দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। বাহরাইনের বিভিন্ন আইন কানুন, ভিসা, সাধারণ স্বাস্থ্যসেবা সহ শ্রমিকদের বিভিন্ন অধিকার সম্পর্কে প্রবাসীদের সচেতন করতেই এই আয়োজন বলে জানান তিনি। এই ক্যাম্পেইনের মাধ্যমে বাহরাইনে প্রবাসীরা এদেশের আইন কানুন মেনে চলার প্রতি জনসচেতনতার সৃষ্টি হবে, যার মাধ্যমে বাংলাদেশের সুনাম বাহরাইনে বৃদ্ধি পাবে এবং দেশের ইমেজ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, পূর্ত মন্ত্রণালয়, ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। বক্তব্যে অভিবাসনের নানা দিক নিয়ে আলোচনা করেন তারা। এ সময় অভিবাসীদের জন্য নানাবিধ কল্যাণকর সেবা সম্পর্কেও অবহিত করেন তারা। ভিনদেশে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে সচেতনতামূলক এমন আয়োজনের প্রশংসা করেন প্রবাসীরা।
ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশ দূতাবাসকে এত সুন্দর একটি প্রবাসীদের জন্য একটা সেবার আয়োজন করার জন্য। আমাদের প্রবাসীরা অনেক সময় অনেক ধরনের অনেক অসচেতন থাকে, তাদেরকে সচেতন করার লক্ষ্যে এই ধরনের আয়োজন সামনেও অব্যাহত থাকবে এই প্রত্যাশাই আমরা করে থাকি। বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি ছাড়াও আয়োজনে যোগ দেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সেমিনারে অংশ নিয়ে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, আইনি, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সহ বিভিন্ন সেবা গ্রহণ করেন প্রবাসীরা। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলা বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই আয়োজন হয় দেশটির রাজধানী আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল প্রাঙ্গণে। দিনব্যাপী উৎসবে মাতেন প্রবাসীরা। মেলায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো রিপোর্ট। বর্ষবরণ 1431 উপলক্ষে আয়োজিত বর্ণিল এই অনুষ্ঠানে অংশ নেয় হাজারেরও বেশি প্রবাসী। স্কুল প্রাঙ্গণ পরিণত হয় বাঙালির মিলন মেলায়। রং বেরঙের পোশাকে সেজেছিল শিশুরা, বড়রা মেতেছিল আড্ডা গল্পে। প্রবাসের মাটিতে ব্যস্ততার মাঝে এমন আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ স্কুলে এই ধরনের আয়োজন আসলে আমাদের করা দরকার, জাতীয় দিবসগুলো, যাতে ছেলে মেয়েরা এই বিষয়গুলোতে অবহিত হয়। দেশের বাইরে এরকম প্রোগ্রাম হওয়াতে আমাদের যারা বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা বাংলাদেশ সংস্কৃতি সম্বন্ধে জানতে পারে। আমরা অনেক দূরে আছি এখানে, তবু আমরা অনেক আনন্দিত যে এখানে আমরা সবাই একত্রিত হয়ে নববর্ষটা পালন করতেছি। বাবা মারা ওরা ওদেরকে যথেষ্ট উৎসাহ দিয়েছে প্রত্যেকটা পিঠা এবং বিভিন্ন দেশীয় খাবারগুলা ওদেরকে টেস্ট করার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। মেলায় অংশ নেওয়ায় সকল প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমাদের যে ঐতিহ্যবাহী যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেগুলো এখানে আমরা আয়োজন করে থাকি। এটার একটাই উদ্দেশ্য যে প্রবাস প্রজন্মের সাথে তাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে, ইতিহাসের সাথে সেটারে আবদ্ধ রাখা। বিদেশে থাকা সত্ত্বেও আমরা যেন আমাদের এই পয়লা বৈশাখের সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে বাংলাদেশের যে স্বাদ, সংস্কৃতি, খাবার দাবারের টেস্ট, আমরা পোশাক আশাক সবকিছু যেন আমরা অনুভব করতে পারি। মেলায় ছিল বাঙালি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন। দেশীয় সব খাবারের পাশাপাশি বাহারি স্বাদের পিঠাপুলির সমাহারে উচ্ছ্বাসিত প্রবাসীরা। সবশেষ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। সাংবাদিকদের সাথে বার্ষিক নৈশ ভোজের আয়োজনে অংশ নিতে গিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়লেন জো বাইডেন। বাধ্য হয়ে পেছনের দরজা দিয়ে প্রবেশ করলেন ভেন্যুতে। নির্বাচনী বছরের ভাষণে একটি শব্দ ছিল না গাজা ইস্যুতে। সংক্ষিপ্ত বক্তব্য জুড়ে কেবল কটাক্ষ করলেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। মার্কিন প্রেসিডেন্টের সাথে হোয়াইট হাউস করেসপন্ডেন্টদের বার্ষিক নৈশভোজ যুক্তরাষ্ট্রের 100 বছরের পুরনো প্রথা। তবে এবার তৈরি হলো ব্যতিক্রমী নজির। ওয়াশিংটন হিলটনে যখন অনুষ্ঠানের প্রস্তুতি, বাইরে তখন উত্তাল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের স্লোগানে। হোটেলের জানালা দিয়ে ঝোলানো হলো ফিলিস্তিনের পতাকা। গণহত্যার পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে ব্যানার সহ নানা প্রতীকী আয়োজনে চলছে ক্ষোভ প্রদর্শন। বিক্ষোভকারীদের এড়াতে শেষমেশ পেছনের দরজা দিয়ে হোটেলে প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেদিকেও অবশ্য ছোট পরিসরে চলছিল প্রতিবাদ কর্মসূচি। শনিবার রাতের আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিক, বিভিন্ন অঙ্গনের তারকা ও রাজনীতিবিদরাও। 81 বছর বয়সী বাইডেনের নির্বাচনী বছরের ভাষণ ছিল অনেকটাই সাদামাটা। পুরোপুরি উপেক্ষা করেছেন গাজা ইস্যু। 10 মিনিটের বক্তব্যে কেবল ট্রাম্পকে নিয়ে উপহাস করে গেছেন। হ্যাঁ, বয়স একটি ইস্যু। আমি একজন পূর্ণবয়স্ক মানুষ, লড়ছি 6 বছরের শিশুর বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত একটু কঠিন সময় পার করছেন। এদিকে আপনারা স্টর্মির আবহাওয়া বলতে পারেন। 8 বছর আগে হয়তো ট্রাম্পকে নিয়ে অনেক কিছু লিখতে পারতেন, তবে এখন আর নয়। আমি আপনাদের পক্ষ নিতে বলছি না, তবে এই মুহূর্তের গুরুত্ব নিয়ে ভাবুন। অপপ্রচারের সময় নির্ভরযোগ্য তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোটেলে ঢোকার সময় অতিথি, বিশেষত সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তীব্র
তীব্র তিরস্কারের। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় আগ্রাসন ও গণহত্যার সংবাদকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না মার্কিন সংবাদ মাধ্যম। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশি কমিউনিটির নেতাদের উদ্যোগে ইতালির ভেনিসে আয়োজিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার স্থানীয় সময় সকালে ভেনিসের মেস্ট্রের একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় অনুষ্ঠানটির। কাজী রওনাকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, আব্দুল মান্নান, মিয়া রশিদ, মুরাদ হোসেন সহ ভেনিসে বসবাসরত রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা। ভারতের লোকসভা নির্বাচনে ভোটার খরা দুশ্চিন্তায় ফেলেছে ক্ষমতাসীন বিজেপিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান কিংবা নির্বাচন কমিশনের প্রচার কিছুতেই মন গড়ছে না ভারতীয়দের। বিনামূল্যে খাবার দিয়েও কেন্দ্রে আনা যাচ্ছে না পর্যাপ্ত ভোটার। যেসব রাজ্যেও বিজেপির দুর্গ হিসেবে পরিচিত, সেখানে ভোটার উপস্থিতি সবচেয়ে নিম্নমুখী। বিরোধীদের দাবি, মোদীর উপর আস্থা হারিয়েছেন দেশের মানুষ। ভোট দিলেই ফ্রিতে মিলবে খাবার। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর এই রেস্তোরাঁয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটাভুটি উপলক্ষে দেওয়া হয়েছিল এই অফার। বিভিন্ন রাজ্যের আরও অনেক কেন্দ্রে তীব্র দাবদাহে ভোটারদের জন্য ছিল ঠান্ডা ও কোমল পানীয়র ব্যবস্থা, তবে মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। শুক্রবারের ভোটাভুটিতে ভোটার উপস্থিতির হার ছিল 61%, যা গত নির্বাচনের একই ধাপের তুলনায় 7 ভাগ কম। লোকসভা নির্বাচনের প্রথম ধাপেও পড়েছিল 65% ভোট। সবচেয়ে বেহাল দশা বিজেপি জোটশাসিত উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে ভোটের হার মাত্র 54%। বাকি 3 রাজ্যেও একই চিত্র। গতবারের তুলনায় ভোট পড়েছে কম। ক্ষমতাসীন বিজেপি ভোটারদের কেন্দ্রে আনতে রাখছে না ত্রুটি। প্রচার সংযোগে উঠে এসেছে ভোটদানের গুরুত্ব। অভিযোগ, মুসলিম ভীতি জাগিয়ে ভোট সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তারা। ভারতের নির্বাচন কমিশনও প্রচার করছে নানা বিজ্ঞাপন। তারপরেও ক্ষমতাসীনদের দুর্গগুলোয় নেই ভোটারদের আগ্রহ। এই গরমে মানুষ সমুদ্র সৈকত, পাহাড়ে ঘুরতে যাচ্ছে, কারণ তারা উপভোগকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তবে দেশের উন্নয়নের কথা ভেবে নির্বাচনকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, তাহলেই ক্ষমতায় আসবে যোগ্য সরকার। পরিস্থিতি দেখে মনে হচ্ছে মোদি আবার প্রধানমন্ত্রী হবেন। ধর্ম নিয়ে তার রাজনীতি করা উচিত হবে না। হিন্দু মুসলিমে ভেদাভেদ করাও অনুচিত। আশা করি মোদি সরকার সব নাগরিককে এক চোখে দেখবে। অনেক বিজেপি নেতার দাবি, আবারও নরেন্দ্র মোদি হচ্ছেন প্রধানমন্ত্রী। তাই আত্মতুষ্টিতে ভুগে মোদিভক্ত অনেকেই আসছেন না কেন্দ্রে। বিরোধীদের অভিযোগ, বর্তমান সরকারে আস্থা হারিয়ে ভোট দিচ্ছেন না ভারতীয়রা। তবে নির্বাচন কমিশন বলছে বিরূপ আবহাওয়া বড় কারণ। কমপক্ষে 370 আসনে জয়ের লক্ষ্য বিজেপির। তবে বিশ্লেষকরা বলছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোয় কম ভোটার উপস্থিতির কারণে মোদির জন্য গতবারের আধিপত্য ধরে রাখাই হবে চ্যালেঞ্জ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।